মতো এত একাত্ম করে আমিও যে কখনো প্রভুকে দেখিনি। আমরা সবাই প্রভুকে শুধু ঈশ্বরের আসনেই বসিয়েছি, মনে করেছি প্রভু আমাদের উপর রাগ করে থাকতে পারেন, কিন্তু আমাদের প্রভুর উপর রাগ করার কোনো অধিকার নেই। কিন্তু আমাদের সেই ধারণা যে মিথ্যে, প্রভুর সাথেও ভক্তের দূরত্ব যে ঘুচিয়ে দেওয়া যায়, সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি অদ্বিতীয়া। অথচ একদিন এই প্রভুর অস্তিত্ব নিয়ে তোমার মনে সন্দেহ ছিল। শ্রীকৃষ্ণ গোবিন্দ এটা আবার কি গান? শ্রীকৃষ্ণ বন্দনা। নো 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 বস, এই সমস্ত গান না আমার একদম পছন্দ হয় না। আমি এসব গান শিখতে পারবো না। তাছাড়া আমার না ভগবানের কোনো ইন্টারেস্ট আছে, আমি বিলিভই করি না। আর এই গানটা আমার একদম ইন্টারেস্টিং লাগছে না, আমি এই গানটা শিখতে পারবো না। সেই অদ্বিতীয়া কোথায়? সবই তোমার কৃপা প্রভু। এবার তুমি ওর মান ভাঙিও প্রভু। আপনি কি বলছেন গুরুদেব? কি করে উৎখাত করবো ওদেরকে? আরে গোস্বামী বাড়ি ছাড়ুন, এই পুরো নবদ্বীপে না ওই শ্রীধর গোস্বামী প্রতিপত্তি চলে। ওদেরকে উৎখাত করা সম্ভব নয় এই বাড়ি থেকে। আমি তো কম চেষ্টা করিনি। আগে এই রক্তিমকে জিজ্ঞেস করুন, ও তো সবটা জানে। ওই শ্রীধর গোস্বামীর এত চরবরানি আসে কোত্থেকে আসে? ওই ব্রজধামের মন্দির থেকেই তো, তাই না? এবার যদি ধর এই ব্রজধাম আর গোস্বামী পরিবারের উপরই শ্রীধর গোস্বামীর কোনো অধিকার না থাকে, যদি দেখা যায় যে শ্রীধর গোস্বামী আদবে বৈষ্ণবী নয়, অনেক বছর আগেকার কথা, ব্রজধামের এক কুল পুরোহিত একবার ওই কথায় কথায় একজনকে বলে ফেলেছিল যে শ্রীধর গোস্বামী আসলে ওই বাড়ির ছেলেই নয়। যদি তাই হয় তাহলে এই বাড়ির উত্তরাধিকারীকে, হ্যাঁ, তোর দাদু। কিন্তু তোর মৃত দাদুকে তো তুই আর ফিরিয়ে আনতে পারবি না। তবে এ বাড়ির বড় ছেলে সুধীর গোস্বামী এখনো বেঁচে, যে কিনা এখন আমেরিকাতে থাকে। কিন্তু দেখ, এই তথ্যটুকু পেয়ে সেটা ব্যবহার করে মাথা খাটিয়ে যদি অন্য কোনো উপায় বার করতে পারিস, হ্যাঁ, যদি আপনার কথা সত্যি হয় গুরুদেব, আর যদি আমি সেটা প্রমাণ করতে পারি, তাহলে তো আমার হাতের মুঠোর মধ্যে জ্যাকপট চলে আসবে। কিন্তু ভাই, এটা তুই প্রমাণ করবি কি করে? করব ভাই, করব। গুরুদেব যখন দিশা দেখিয়ে দিয়েছেন আমাকে, তখন এই পুলস্ত গোস্বামী নিজের প্রাণ দিয়ে হলেও এটা প্রমাণ করেই ছাড়বে। আচ্ছা বাবা, সরি। নাও এবার খেয়ে নাও তো। দেখো, আমি নিজের হাতে তোমার জন্য থালা সাজিয়ে এনেছি। তুমি যেগুলো খেতে ভালোবাসো ঠিক সেইগুলোই এনেছি। তবে রাত্রিবেলা তো বেশি মিষ্টি খাওয়া ভালো নয়, তাই অল্প করে দিয়েছি। কাল সকালে বেশি বেশি করে দেবো। নাও, এবার বসে আছো কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি খেলে তারপর তো আমি খাবো নাকি? অদ্বিতীয়া, এত রাতে অদ্বিতীয়া কোথায় গেল? কি হলো? তুমি তো বলছিলে যে তোমার খুব খিদে পেয়ে গেছে, আমি নিজের হাতে থালা সাজিয়ে না দিলে তুমি নাকি খাবে না। তো এখন কেন খাচ্ছ না? খাও। তোমার খাওয়া না হলে আমি নিজে খাই কি করে বলো তো? তাড়াতাড়ি খাও মহাপ্রভু।
তুমি খেলে মহাপ্রভু? তুমি প্রসাদ গ্রহণ করলে? তোমার পেট ভরেছে তো? বেশ, ঠিক আছে, এবার তাহলে আমি খাই। মহাপ্রভু, আমি তোমার সাথে ভাব করে নিয়েছি ঠিকই, কিন্তু তাই বলে তুমি ভেবো না কিন্তু যে আমার অভিমান তোমার প্রতি কমে গেছে। কেন তুমি আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার করে রাখলে না? আমরা কতখানি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম জানো? আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে তুমি রাগ করে বসে আছো, ওইদিকে বাড়ির ওপরে অভিশাপ নেমে আসছে। আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না। খুব স্ট্রেস দিয়েছো তুমি আমাদেরকে। কেন তুমি আমাদেরকে এতটা স্ট্রেস দিলে মহাপ্রভু? আর তুমি এত স্ট্রেস দেবেই বা কেন? আমরা কি তোমার পর? কে বলেছে পর? কখনো কখনো পরম ভক্তদেরও প্রভু ইশারা দেন না অতিথিয়া।